ডিসপ্লেটা কি নষ্ট হয়ে গেল? ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা এটা রিসেট করব, ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় এস.এম ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই বেশ দীর্ঘদিন পর, মানে অনেক দিন পরই একটা ভিডিও নিয়ে আসলাম। আর তার আগে বলে নেই, আমার যেসব বন্ধুরা আছেন, আমার যে সদ্য টেকনিশিয়ান ভাইরা আছেন, তারা অনেকেই সাউন্ড নিয়ে যে প্রবলেমের কথা বলতেছেন, আমি যেটা রিকভারি করার চেষ্টা করতেছি না, ব্যাপারটা এরকম না। আমি নতুন মানুষ, আপনাদের দোয়া একটু সময় লাগলেও আমি এটা নিয়ে চেষ্টা করছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সামনে। তো আর অনেকেই আইসি রিবলিং, তারপরে বিভিন্ন ধরনের কাজ আমার কথা বলছেন। বিশ্বাস করেন আমি এই কাজগুলো করে রাখছি, বাট এগুলো এডিটিং করা এখনও হয় না কাজের ব্যস্ততার কারণে। যাদের ইউটিউব চ্যানেল আছে তারা হয়তো জানেন একটা ভিডিও এডিটিং করতে আমি যেহেতু নতুন মানুষ, আমার প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত লেগে যায় আমার। হ্যাঁ, কারণ অনেক ভিডিও মাইক্রোস্কোপে করা থাকে, অনেকটা মোবাইল দিয়ে করা থাকে, দুটো অ্যাড করা লাগে, বিভিন্ন ব্যাপার থাকে, তারপরে সাউন্ড অ্যাড করা লাগে, সের জন্য একটা পরিবেশের প্রয়োজন হয়। যাই হোক, আপনারা ধৈর্য হারা হবেন না। আপনাদের যেসব ডিমান্ড, আপনারা যেগুলো বলছেন সেই ভিডিওগুলো অবশ্যই আসবে। এখন আমি আপনাদের যে কাজটা দেখাবো, এটা একটা ভিভোর ফোন v15pro। তো এই ফোনটার গ্লাস ফাটা। তো এটার গ্লাস আমরা কিভাবে খুব সহজে রিপেয়ার করতে পারি উইদাউট ওসিএ মেশিন। ওসিএ মেশিন ছাড়াই আমরা এটাকে গ্লাস লাগাবো। যাদের ওসিএ মেশিন নাই কিন্তু এই ধরনের কাজ করতে চান, হ্যাঁ, এই সব ধরনের কাজে কিন্তু অনেক টাকা বিল করা যায়, কিন্তু অনেকে করতে চান কিন্তু ওসিএ মেশিন নাই। তাদের ধারণা ওসিএ মেশিন ছাড়া এগুলো করা যায় না। এটা করা যায়, আমি আপনাদের সেটা দেখাবো কীভাবে করতে হয়। বা ফোনটাকে আমরা খুলে নিব। ব্যাটারিটা তোলার জন্য আমাদের এই ব্যাটারি ওঠানোর এই যে সঠিক নিয়মটা এইভাবে উঠাতে হয়। ব্যাটারিটা বেশি যেন ক্রপড না হয়। তো উপরের কানেক্টর না করলে আমরা ব্যাটারিটা খুলবো না। এটা আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমরা এই লজিক বোর্ডটা তুলে নেব এবং এটা নিচে সিমও আছে। কোম্পানি v15proতে একটা সিম নিচে করছে, এটা আমাদের সিম ট্রে। দুঃখিত বন্ধুরা, একটু ফাঁকে কোকা-কোলা খেলাম, তার একটা বহিঃপ্রকাশ। তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লের রেবন। এখানে একটা রাবার দিয়ে এটাকে ফিক্স করা আছে। ভিভোর v15pro ফোনটা বেশ দামি ফোন, কোনো এক সময় 40,000 টাকার কাছাকাছি ফোনটার দাম ছিল। তো গ্লাসটা ফাটা, এই গ্লাসটা আমরা চেঞ্জ করব। এখন আমাদের উপরের স্ক্রুগুলো খুলতে হবে যদি আমরা কাজ করতে চাই। তো আমরা আগে ডিসপ্লেটা তুলে নিচ্ছি। ডিসপ্লেটা আমি যে একটু হিট করে নিলাম, হিট করে এবার এটাকে আমি তোলার চেষ্টা করতেছি। আশা করি এই ধরনের কাজ আপনারা পারেন, এই জন্য আমি এটা দেখাই নাই। এটা আমি হিট করেছি হটগান দিয়ে না, এটা আমি হিট করেছি আমাদের যে টাচ ডিসপ্লে আলাদা করার জন্য যে আমাদের হিট মেশিনগুলো থাকে তাতে। আমরা যে এলসিডি গ্লাস যে টাচ সেপারেটর আছে তাতে আমি এটা হিট করে এভাবে তুলে নিয়েছি। এতে একটা উপকার আছে, অনেকে বোঝে না, এটা হিট করলে হিটটা প্রপারলি সব দিক থেকে পরিমাণ মতো হয়, তাতে ডিসপ্লে খুলতে খুব সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের
এই যে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট। এই যে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের আইসি। এটা আমাদের ডিসপ্লেটা সুপার অ্যামোলেটেড, এবং এখানে আমরা দেখছি একটা ক্রাশ করা আছে। আসলে এখান থেকে যদি আমরা আলো ধরি তাহলে দেখা যাবে ওই পাশে আলোটা দেখা যাচ্ছে। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। দাঁড়ান, তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের যে ফোনগুলো আছে সেক্ষেত্রে যদি ডিসপ্লের কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু ফিঙ্গার কাজ করে না। দেখেন যে কাটা যেখানে আলো দেখা যাচ্ছে, আমাদের ফিঙ্গারটা এইভাবেই কাজ করে। এখন আমি টাচ সাপোর্টার মেশিনে ডিসপ্লেটা হিট করতেছি। এখানে টেম্পারেচার আপনি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি ভয়েসটা আলাদা দিছি যেন কোয়ালিটি আর একটু ভালো করা যায়। এসব ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন, কারণ আমি প্রচণ্ড গরমের মধ্যেও আমি ফ্যান অফ করে দিয়ে ভয়েস দিতেছি যেন কোয়ালিটি ভালো হয়। তো হয়তো আমার নতুনত্বের কারণে আমার অনেক জায়গায় ভুল হতে পারে। এখানে আমার যে মেশিনটা আছে এটা হচ্ছে কোচু 968, একটু ওল্ড কোয়ালিটির মেশিন। এটাতে আমি 80 থেকে 100 ডিগ্রির মধ্যে ইউজ করি হিট। এখানে হিটের মেজারমেন্টটা তো আপনারা দেখছেন, যে যার মতো সুবিধা হয় সেভাবে কাটবেন। এখানে আমাদের দেখার বিষয়টা হচ্ছে যে আমরা সঠিক ট্র্যাকে যাচ্ছি কি না। অনেক টেকনিশিয়ান ভাইরা এই গ্লাস কাটার সময় উপরের ডিসপ্লের যে ফ্লোরাইজ যে ব্ল্যাক পেপারটা থাকে এটা কেটে ফেলে, যেটা ছাড়া স্ক্রিন সাদা দেখায়। তো এই জন্য প্রথমের দিকটা একটু খেয়াল রাখতে হবে। এখানে আমরা কোনো তাড়াহুড়ো করবো না, যেহেতু এটা অনেক দামি ডিসপ্লে, আমরা একটু সময় নেব, সমস্যা নেই। এখানে আমাদের যে কাটার জন্য যে তারটা আমরা ইউজ করতেছি এটা কিন্তু একটু ভালো কোয়ালিটির। আমাদের গ্লাসটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এখন আমাদের উপরে যে গ্লুটা আছে এটা পরিষ্কার করতে হবে। আমি ফ্যানটা ছেড়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা আমি অনেক আগেই করে রাখছি। আমি V15 Pro আরও একটা যখন এটার যে ক্যামেরা পপ আপ ক্যামেরা যে প্রবলেম সেটা আমি আপনাদের দেখাইছি, এবং তার সাথে সাথে আমি এই কাজটাও করে রাখছি, কিন্তু সময়ের অভাবে এই ভিডিওটা আমার দীর্ঘদিন পরে আমি ছাড়লাম। তো আমি যেভাবে খুলতেছি এটা একটু রিস্কি, আমার অভ্যাস আছে। আপনারা সমান কোনো জায়গায় রেখে তারপরে করার চেষ্টা করবেন। তারপর আমরা পরিষ্কারের ইয়াটা একটু স্কিপ করলাম। এভাবে আপনারা পরিষ্কার করবেন আস্তে আস্তে, এবং পেট্রোল দিয়ে ওয়াশ করার চেষ্টা করবেন। আমি সেটা বলে দিলাম, পেট্রোল দিয়ে করলে ভালো হয়। পেট্রোল, কেরোসিন তেল এবং থিনারটা আপনার রাখতে হবে। বিভিন্ন কাজে এগুলো ইউজ করা প্রয়োজন হয় আমাদের। তখন আমাদের যে স্প্রে আছে, রিয়েল লাইফের আছে, মেকানিকের আছে, তারপরে সানশাইন ব্র্যান্ডের আছে। তো ডিসপ্লে ওয়াশের জন্য রিয়েল লাইফের যে RL 530 আছে এটা বেস্ট। তারপরে মেকানিক্যালের এটাও বেস্ট, মানে যে কোম্পানিটাই নেন RL 530 এটার মডেল। এটা
ইউজ করে আপনার ডিসপ্লেটা যতটুকু সম্ভব পরিষ্কার করতে হবে। এখন এটা আমাদের যে গ্লুটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্লুগুলা পাওয়া যায়। এখানে আমি বলে নেই, আমরা যে বর্তমানে ওসি এই গ্লাসগুলো কিনি, সেই গ্লাসের ক্ষেত্রে এইগুলোর কোনো প্রয়োজন নাই। এইগুলোটা আগে ইউজ করা হতো ওল্ড ফোনগুলোয়। বর্তমানে যে ওসি এই গ্লাসগুলো আছে তার সাথে সরাসরি আঠা লাগানো থাকে, সেক্ষেত্রে আমাদের 100% ওসি মেশিন লাগবে। কিন্তু আমরা কি করব, ডিসপ্লের গ্লাস যে আমরা নতুন গ্লাসটা কিনছি সেটার সাথে যে আঠাটা আছে এটা আমরা হাত দিয়ে আগে উঠিয়ে নেব এবং গ্লাসটা পরিষ্কার করে এইগুলো লাগানোর পরে এভাবে তারপর বসিয়ে দেব। এখন এই অবস্থায় আমরা কিছু সময়ের জন্য ইউভি ল্যাম্প, যে বড় ল্যাম্পগুলো আছে সেটার ভিতরে রেখে দেব 2-3 মিনিটের জন্য। এটা আমি রেখে দিয়েছি, আমি এটা কাট করছি। এখন এটা আমরা একটু শক্ত যখন হয়েছে তখন এখানে আমরা ডিসপ্লেটা বের করে নেব। একটু শক্ত হওয়ার পরে আমাদের ডিসপ্লেটা বের করে নিতে হবে। নেওয়ার পরে যেসব জায়গায় বাবল আছে সেটা হাত দিয়ে রিমুভ করতে হবে এবং আমরা এবার দীর্ঘ সময়ের জন্য সেই ইউভি ল্যাম্পের ভিতরে দিয়ে রাখবো। সম্ভব হলে আধা ঘন্টার জন্য আমরা রেখে দেবো, সেটা আমি আপনাদের দেখাবো। এইভাবে করে আমরা যেখানে যেখানে বাবল আছে সেগুলো আমরা তুলে উঠিয়ে ফেলবো, মানে চাপ দিব, প্রেশার করলে সাইড থেকে বাবলটা বেরিয়ে যাবে। বন্ধুরা, বাবল সবগুলো বের করতে হবে, কারণ বাবল থাকলে সেখান থেকে আবার পরবর্তীতে বাবলটা বড় আকার ধারণ করবে। যতদূর সম্ভব আমাদের বাবলগুলো এভাবে করে বের করতে হবে। মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে করতে হয় কাজগুলো, যেহেতু এত দামি মেশিন আমরা অনেকেই কিনি না। ফ্যান অফ তো, ভিডিও রেকর্ডিং করতেছি। ঘামাই গেছে, ফ্যান অফ তো, এই যে ভিডিও রেকর্ডিং করতেছি। বন্ধুরা, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি মোবাইল রিলেটেড ভিডিও আনতে থাকি। এই জগতে যদি আপনি একটু অ্যাডভান্স থাকতে চান তাহলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। এখানে আমাদের কাজটি প্রায় শেষের দিকে। এটা কমপ্লিট হওয়ার পরে আমরা ইউভি ল্যাম্পের ভিতরে আবার গার্ডারগুলো আবার পিছিয়ে দেবো। তারপরে আমরা ইউভি ল্যাম্পের ভিতরে রেখে দেবো আধা ঘন্টা। আর যদি এত সময় না হয়, মিনিমাম 15 মিনিট থেকে 20 মিনিট। ইউভি ল্যাম্পের ভিতরে আমি প্রায় আধা ঘন্টার বেশি রেখেছি। তবে আপনার এখানে থাকতে হবে, কারণ এই ল্যাম্পের আলো কিন্তু একটু পরপর 15 সেকেন্ড 30 সেকেন্ড পরপর অফ হয়ে যায়। তো আশা করি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফোনটা ওপেন করব। এখানে একটু আমাদের আঠা সম্ভবত লেগে গেছে। আমরা এখানে ফোনটা ডিসপ্লে আসতেছে, এরকম টেনশন করার কোনো কিছু নেই। আমরা ফোনটা রিসেট করব। রিসেট করলে আমাদের এটা চলে আসবে ইনশাল্লাহ। এই যে ভিভো চলে আসছে। এই কাজগুলো আপনি যখন দীর্ঘদিন করবেন তাহলে আপনার একটা আইডিয়া চলে আসবে। এখানে আমি একটু পেট্রোল দিয়ে দিলে আমাদের যে অন অফ সুইচের পাওয়ার বাটনটা এটা আরও ফ্রি হয়ে যাবে। তো দেখেন, আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে এবং টাচ প্রপারলি ওয়ার্ক করতেছে।
তো এভাবে কাজ করলে আপনার 100% কোনো রিস্ক ছাড়াই আপনি করতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, আপনাদের যাদের রসি মেশিন নাই তারা যদি চান এভাবে চেঞ্জ করতে পারেন। এগুলো আসলে নতুনদের জন্য, পুরনো যারা তারা তো অবশ্যই এগুলো জানেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর আমার জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।